আপনাদের রাজনৈতিক মহলের তরফে কি প্রতিক্রিয়া উঠে আসছে এ বিষয়ে শোনালাম। অন্যদিকে আপনারা জানেন যে সুকান্ত মজুমদারের যে বক্তব্য এবং তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই গতকাল আমরা দেখলাম গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের যে বক্তব্য এবং আজ মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের যে বক্তব্য, অর্থাৎ নিশিকান্ত দুবের এই বক্তব্যের মধ্যে গৌরীশঙ্কর ঘোষের আরও এক বক্তব্য ঘিরে কিন্তু ইতিমধ্যেই জল্পনা এবং বঙ্গ বিজেপিতে অস্বস্তি তুঙ্গে। কারণ যে মন্তব্য তিনি করেছেন এবং সে জায়গা থেকে খুব সুস্পষ্ট বাংলা ভাগের দাবি বিজেপি বিধায়কের গলা, এবং যেখানে তিনি বলেছেন মুর্শিদাবাদ সহ আরও যে ৫ জেলা নিয়ে সেখানে কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে। এবং পাশাপাশি তিনি যে বিষয় তুলে ধরেছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, যেখানে তিনি বলেছেন বাংলাদেশি অনুপ্রবেশে মুর্শিদাবাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। 2022-এও স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন গৌরীশঙ্কর ঘোষ। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তিনি ঠিক কি বলেছেন এ বিষয়ে শুনুন। এ দাবি আমি অনেক আগেই তুলেছিলাম। 2022 সালের 18ই আগস্ট আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে বা মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে তাতে আগামী দিন নিরাপত্তা বিঘ্নিত হবে। যারা আমাদের দেশকে আবারও ভাগ করতে চায়, ভাঙতে চায়, সেই শক্তি বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে, মুর্শিদাবাদ মালদা হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। প্রশাসন একেবারে নির্বিকার, প্রশাসন দলদাসের মতো কাজ করে। যে রাজনৈতিক দল বাংলায় রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা, দেশের নিরাপত্তার কথা তারা ভাবে না। এই কারণেই আমি চেয়েছিলাম যে দেশের নিরাপত্তার স্বার্থে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ড, বিহারের কিছু অংশ নিয়ে যদি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় তাহলে দেশের নিরাপত্তা সুরক্ষিত থাকবে, মুর্শিদাবাদ জেলা বাঁচবে, মালদা। আর এ নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। আমার সঙ্গে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, একটা বিষয় স্পষ্ট করব, আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুকান্ত মজুমদারের বৈঠক, তার ২৪ ঘন্টা কাটতে না কাটতে নিশিকান্ত দুবের বক্তব্য, এর আগে অনন্ত মহারাজ, এবং আজ আমরা দেখলাম মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের যে বক্তব্য, এবং যেখান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলা ভাগের দাবি বারবার উঠছে। কেন বিজেপি নেতৃত্বের মুখে এই বাংলা ভাগ, এবং চুপচাপ কেন নেতৃত্ব? বিজেপির আছে কি তাহলে কোনো লুকোনো এজেন্ডা? এবং এই বিষয় নিয়ে আজ মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু সরব হয়েছেন এবং নীতি আয়োগের বৈঠকেও তিনি এ বিষয়ে প্রতিবাদ জানাবেন, এমনটাও তিনি সুস্পষ্ট করেছেন। দেখুন, যেভাবে জিনিসটা আস্তে আস্তে উঠে আসছে সেটা যথেষ্ট চিন্তার এবং যথেষ্ট উদ্বেগের। আমরা একটু পিছিয়ে গিয়ে যদি মনে করার চেষ্টা করি নিশীথ প্রামাণিকের কথা, তারপরে গত বছর এই রকম সময়ে এই জুলাই মাসের শেষ দিকে হঠাৎ জানা যায় যে নগেন্দ্র রায় বলে এক ভদ্রলোক, যিনি আবার নিজেকে স্বঘোষিত মানে নিজেই নিজেকে ঘোষণা করেছেন যে আমি মহারাজ, আমি অনন্ত মহারাজ, সেরকম এক ভদ্রলোক, তার একটা ছোট গোষ্ঠী ছিল। সেই গোষ্ঠী নিয়ে তারা গ্রেটার কোচবিহারের দাবি নিয়ে কথাবার্তা বলছিলেন এবং তাদের বক্তব্য ছিল যে কোচবিহারের সঙ্গে আরও আসামের বা অন্য জায়গার কিছু এলাকা যুক্ত করে সেটাকে আলাদা রাজ্য করা বা এই ধরনের একটা দাবি, আলাদা করার দাবি তাদের ছিল। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গত বছর এই রকম সময়ে এই নগেন্দ্র রায় ভদ্রলোকের কাছে পৌঁছে যান এবং তাকে রাজ্যসভার সাংসদ করার অফার দিয়ে দেন, যে অফার লুফে নেন এই নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। অনন্ত মহারাজের রাজনৈতিক বক্তব্য একটাই, সেটা হচ্ছে কোচবিহার, পশ্চিমবঙ্গের কোচবিহারকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করার ধরনের একটা বক্তব্য। সেই লোককে যখন হঠাৎ, এবং তার কতটা জনপ্রিয়তা আছে সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহ, তার কারণ তার যদি জনপ্রিয়তা থাকতো তাকে লোকসভা নির্বাচনে দাঁড় করানো হতো। লোকসভা নির্বাচনে দাঁড় না করিয়ে তাকে রাজ্যসভায় নিয়ে যাওয়া হয় এবং তিনি বারবার এই ধরনের কথা বলতে থাকেন যে এই ব্যাপারটা নিয়ে, অর্থাৎ কোচবিহার বা উত্তরবঙ্গের একটা অংশকে নিয়ে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার ব্যাপারটা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকে ইতিমধ্যেই বিবেচনায় রয়েছে এবং সময়ের অপেক্ষা যে এই জিনিসটা কেন্দ্র মেনে নেবে। এই যে বিতর্কটা বা কন্ট্রোভার্সিটা সেটা গত 1 বছর ধরে চলছে। একেবারে সম্প্রতি তাতে ইন্ধন দেন সম্প্রতি
কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী হওয়া বাংলার বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি বলতে চান যে উত্তরবঙ্গের কতগুলো জেলাকে উত্তর পূর্ব ভারতের যে বিশেষ মর্যাদা বা বিশেষ সুবিধা দেওয়া হয় সেই সুবিধার সঙ্গে যুক্ত করা হোক। কিন্তু কথাটি তিনি এমনভাবে বলেন, তিনি বলতে পারতেন যে উত্তরবঙ্গের জেলাগুলোকে বিশেষ সুবিধা দেওয়া হোক, এটা তিনি বলতে পারতেন। কিন্তু তিনি কথাটা এমনভাবে বলেন যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে বিশেষ সুবিধা দেওয়া হোক। এর থেকে ওই অনন্ত মহারাজেরা যে কথাটা বলছিলেন তারই কাছাকাছি সুর কিন্তু শোনা যায় সুকান্ত মজুমদারের কথায়। এরপরে জল গড়াতে থাকে এবং মুর্শিদাবাদের বিধায়ক কিছু বলেন এবং সংসদে লোকসভায় নিশিকান্ত দুবে যে কথা বলেন একদমই আশিসদা, এখান থেকে বিরত করব আপনাকে। বাংলা ও বিহারে সেখানে 5 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন গতকাল সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে। ঠিক কি বলেছিলেন গতকাল শোনাই আপনাদের। ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है। मैं ऑन रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है। और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहाँ भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। আপনাদের শোনালাম নিশিকান্ত দুবে গতকাল সংসদে তিনি ঠিক কি বলেছেন, কি বিস্ফোরক অভিযোগ এনেছেন। এবং আশিসদা, এই জায়গা থেকে একটা বিষয় তিনি যে বিষয়টা স্পষ্ট করেছেন, যেখানে তিনি বলছেন যে কেন্দ্রশাসিত অঞ্চল না হলে সেখানে হিন্দুদের যে অস্তিত্ব সেই অস্তিত্ব সংকটে পড়বে। দেখুন, নিশিকান্ত দুবে যে তথ্য দিয়ে কথা বলেছেন সেই তথ্যের বিশ্বাসযোগ্যতা কতটা তা আমরা জানি না। আমাদের দেশে 2011 সালের পরে জনশুমারি হয়নি, সুতরাং তিনি কোত্থেকে ওই তথ্য পেলেন এবং কিভাবে তিনি সেই তথ্য দিলেন সে ব্যাপারে কেউ কিছু জানে না। এবং এটা খুবই সম্ভব, বিজেপির পক্ষে যা খুবই সম্ভব যে একেবারে মন গড়া কিছু তথ্য তিনি সংসদে পেশ করে দিয়েছেন এবং তারপরে আসল যে রাজনৈতিক কথাটা সেই রাজনৈতিক কথাটা তোলবার চেষ্টা করেছে। কিন্তু রাজনৈতিক কথাটা কি, যে বাংলার দুটি জেলা এবং সবাই জানে যে সেই দুটি জেলায় মুসলিমরা প্রচুর সংখ্যায় থাকেন, সম্ভবত মুসলিমরাই সেখানে সংখ্যাগুরু অংশ। সেই দুটি জেলা সহ বিহারের কয়েকটি জেলা নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল করার নিশিকান্ত দুবে ভালোই জানেন, সম্ভবত তিনি না জানলেও তার রাজনৈতিক মাস্টাররা জানেন যে এটা সাংবিধানিকভাবে সম্ভব নয়। পশ্চিমবঙ্গকে ভাঙার কোনো সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ বিধানসভাকে এড়িয়ে সম্ভব নয়। ভারতীয় সংবিধান তা অনুমোদন করে না। যদি পশ্চিমবঙ্গে বিধানসভার অস্তিত্ব এই মুহূর্তে না থাকতো, যেমনটা কাশ্মীরে হয়েছিল, সেক্ষেত্রে খানিকটা ঘুরপথে সংবিধানের চোরাগলি পার হয়ে কাশ্মীরকে, জম্মু কাশ্মীরকে এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা গিয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গকে বা বিহারকে সেটা সম্ভব নয়। বিহারে বিজেপি শাসিত রাজ্য সরকার চলছে, সুতরাং বিহারের অ্যাসেম্বলি সে ব্যাপারে সম্মতি দিতে পারে। আমি জানি না কী তারা বলছে, কিন্তু এ ব্যাপারে এখনও বিহারের সরকারের কোনো বক্তব্য তেমন একটা কিছু জানা যায়নি। কিন্তু পশ্চিমবঙ্গকে ভাগ করা সম্ভব নয় যদি পশ্চিমবঙ্গ বিধানসভা তাতে সম্মতি না দেয়। সুতরাং এটা কোনো প্রকৃত পদক্ষেপের বদলে সাম্প্রদায়িকতা ছড়াবার উদ্দেশ্যে, সাম্প্রদায়িক দাঙ্গা করবার সুরসুরি দেবার উদ্দেশ্যে সংসদে এইসব আজগুবি তথ্য দিয়ে, আজগুবি
রাজনৈতিক দাবি করেছেন নিশিকান্ত দুবে, যেটাকে বিরোধিতা করছে না বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। সুতরাং এটা খুবই চিন্তার ব্যাপার যে একটা চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে ওই দুটো জেলা লাগোয়া কিছু এলাকায়, যেখানে একটা মুসলমানরা বেড়ে যাচ্ছে, হিন্দুরা সংখ্যায় কমে যাচ্ছে, এই রকম একটা ভুয়ো স্লোগান তুলে সাম্প্রদায়িক সম্পর্কের অবনতি ঘটাবার একটা চেষ্টা কিন্তু নিশিকান্ত দুবের বক্তৃতায় স্পষ্ট এবং পরিষ্কার হচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে।